শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। উঠে পড়েছি, চলো এবার কাজগুলো সারি। আকাশটা খুব মেঘলা করেছে, কাল রাত্রে পানি হয়েছিল, আজও আকাশ মেঘলা করে আছে, হয়তো পানি হবে। চলো, কলে পানি চলে এসেছে, একটু বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে দিই আমি টুকটুক করে কাজগুলো সারি। কাজ সারতে হবে, কারণ বসে থাকলে হবে না, মাঝে মধ্যে ভালো লাগে না, সকালবেলা একটু বসে থাকি। হ্যাঁ, এখন 7টা বেজে গেছে, কারণ ঘরে পাখা চালিয়েছি আর পানি হয়েছে, ভোঁস করে খুব ঘুম দিয়েছি, উঠেছি 6:30 বাজে। চলো, ও বাবা, তা মিষ্টি একটা সুন্দর সকাল থেকে শুরু করলাম। হালকা পাখির মিষ্টি কলরব শব্দ এবং প্রাকৃতিক পরিবেশ গাঢ় সবুজ নিয়ে আস্তে আস্তে শুরু করলাম সকালটা। আমার ব্লগটা কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমার কথা বলা বা আমার এতে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা জানাবে। তো এখানে সব বার করে দিয়েছি বাসন থালা, কিন্তু এতে ভাত আছে বলে এটার মাজা ঘষা করিনি। পানি এসেছে, পানিটা বেশিক্ষণ দেয়নি, প্রায় 15 মিনিট দিয়েছে, আর পানি দেয়নি, বেশিক্ষণ দেয়নি, মানে 7টার সময় 7টা 10-এ দিয়েছে, 7টা 21 বাজে তখন পানি চলে গেছে। হ্যাঁ, 15 মিনিটও না, 12 মিনিট। তা 12 মিনিটে কী হবে? কিছুই হবে না। তা কাজগুলো সারি, কাজ তো সারতেই হবে, যেহেতু আমাদের ঘরের সামনে পুকুর আছে, অত চিন্তা হয়নি। যদি শুধু ওই টাইম কলের পানির ভরসায় থাকতো তাহলে বেশি কষ্ট হতো। তা চলো, পুকুরটা একটু দেখিয়ে দিলাম, প্রত্যেক দিনের মতন আজও দেখিয়ে দেব তোমাদেরকে। প্রত্যেক দিন দেখাইনি, তা আজকে তোমাদের কিছু কথা বলতে চাই। আমার ভিডিও দেখতে থাকো, আর আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। লাস্টে পুরো ভিডিওটা দেখবে, লাস্টে একজনের কমেন্ট আছে, যেটা একটা ভিডিওতে দেখেছি, কারণ সেই ভিডিওতে কমেন্ট আমি দেখে কমেন্টটা তুলে নিয়েছি। যেহেতু আমরা মানুষদের গাল দাও যাই করো, কিছুই আমাদের গায়ে বাজবে না। তা আমরা হিন্দু মুসলিম সবাই বলে ভাই ভাই। তা একটা দেশ স্বাধীন করতে গিয়ে কিন্তু সব জাতির মানুষরাই রক্ত দিয়েছে, মুসলিমও দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, সব জাতিরই দিয়েছে। কিছু কিছু হিন্দু আছে। সব কাজ সারা হয়ে গেছে, এখন বসেছি ওষুধ বাড়তে, জন্ডিসের ওষুধ, মানে সাকিবুলটা খিদে কমে গেছে, আর অতিরিক্ত গরম তো ওই জন্য একবার করে জন্ডিস ওষুধ খাওয়ানো ভালো। ছোটোবেলা থেকে একবারও খাইনি, আর খিদে কমে গেছে, তাছাড়া চোখের ঘোর একটু বলে। আর আমরা তো অ্যালোপ্যাথি ওষুধ জন্ডিসের খাইনি, অনেক রকমের খিদেও কমে গেছে, আর ওটা মাথা ঘুরতেছে, মানে অনেক রকম দেখাচ্ছে, ওই জন্য একটু খাওয়াই, দেখি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কারণ জন্ডিসের ওষুধ হলে আমি জন্ডিসের ওষুধ দিই, আমি নিজেও খাই। যখন দেখবো যে একটু মাথা ঘুরতেছে, একটু হচ্ছে, আমি নিজে তুলে, আর এই মরিচ দিয়ে খাইনি, আমি এমনি চিবিয়ে খেয়ে নিই, আর এতে ঠান্ডা করতে হয়। তা ঠিক আছে, চলো ওষুধটা বেটে ওদের খাইয়ে দিই, তারপর পরে কথা হচ্ছে। 3জনকেই খাইয়ে দেবো, তোমার দুলা ভাই, আমার ছোটো ছেলে, আর ওই বড়োটাকে, আর যদি পারি আমিও খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, পরে কথা হচ্ছে। আমার হয়নি জানিস, কারণ আমি এক থালা করে ভাত খাচ্ছি, কী করে হবে? চোখ দেখে হাতের যেমন 5টা এমন সময় হয়নি, সেই রকম আমাদের ধর্মেরও কিছু মুসলিমও আছে, কিছু হিন্দু আছে, যারা উল্টোপাল্টা কমেন্ট করে বা উল্টোপাল্টা গালি দেয়। তাদের উদ্দেশ্যে আজকের বলা, যারা শুধু উল্টোপাল্টা কমেন্ট করে তাদেরই বলছি। কিছু কিছু হিন্দু মুসলিমদের নাম দিয়েছে রোহিঙ্গি, লুঙ্গিওয়ালা, অনেক কিছুই নাম দিয়েছে, আতঙ্কবাদী, তারপরে জঙ্গি, মানে নামের শেষ নেই। তা আমরা মানুষ, আমাদের যদি গাল দেয় কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রিয় জিনিসকে গাল দিলে, আমার আল্লাহকে যখন উদ্দেশ্য করে কেউ উল্টোপাল্টা কথা বলে, তখন তো আমরা সহ্য করি না। মনে হয় সেই মানুষটাকে যদি সামনে পাই, মানে যেমন তো পুঁতে ফেলতে ইচ্ছে করে। কারণ শেষ পর্যন্ত দেখবে একটা কমেন্টে কীভাবে উল্টোপাল্টা বলেছে।
তা আমাদের দেশে এখন একটা ইন্ডিয়ায় যে মোদি একটা আইন বার করেছে যে ওয়াক্ত নিয়ে কালা মানে আইন, সেটা নিয়ে অনেক গণ্ডগোল হচ্ছে। কারণ এটা হলো ইসলামের সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি, তারা তাদের মসজিদে দান করে গেছে। মুসলিমদের ইসলামের বাপদাদার সম্পত্তি তারা তাদের দরগায়, বা কেউ দান করেছে মসজিদে, কেউ দান করেছে কবরস্থান, সেটাকে এখন দখল করতে চাইছে। তা সেই আইন বার করেছে, বলছে যে ইসলামের হবে ভালোর জন্য, আমাদের ভালো চাইতে হবে না। সেই জন্য আমাদের ভালো অনেক চেয়েছেন, আমাদের ভালো চাইতে হবে না, আমাদের সম্পত্তি সে আমাদের ইসলাম ধর্মই বুঝে নেবে ধর্ম নিয়ে। তা সেখানটায় মানে একটা খবরেতে একজন বলছে যে আল্লাহ পাক ছাড়া আমরা কাউকে ভয় করিনি, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। তার নিচে একজন লিখেছে, এমনভাবে ভাষায় লিখেছে সেটা বলতেও খারাপ লাগছে। তা সেই মানুষটার উদ্দেশ্যে বলছি, এই ভাষাটা কারা ব্যবহার করে জানো? এই ভাষাটা ব্যবহার করে যারা জারদ সন্তান, বা একটা আগেকারের মানুষরা বলতো না যে বাবা ডিমের বাচ্চা, বাপ ছাড়া বাচ্চা, তা মনে হচ্ছে ওটা বাপ ছাড়া বাচ্চা। বাপ ছাড়া বাচ্চা না হলে এইভাবে ভাষায় কথা আসে না। কেন এই যে আইনটায় অনেকে হিন্দু ভাইয়েরাও প্রতিবাদ করেছে যে যে যার সম্পত্তি সে যার কাছে, অনেক খালি খামখায় আমরাই বা তাদের সম্পত্তি নিয়ে আমরাই বা দখল, মানে সরকারি বা করতে যাবে কেন? আমরা অত হ্যাক ফ্যাক বুঝি না, আমাদের সম্পত্তি আমাদেরই থাক। তা এই নিয়ে একটা করতে আমি দেখেছি অনেকেই উল্টোপাল্টা গালি দেয়। গালি দেওয়ার কী আছে? যে যার ধর্ম সে যার কাছে। আমি মনে করি আমার ইসলাম ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। তেমন একটা সনাতন ধর্মের মানুষও সেও মনে করে তার কাছে তার সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। যে যার ধর্ম সে যার কাছে। আর যে যার, আমি মনে করি যেমন আমি যতবার জন্ম হই যেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করি, আর আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তেমন তারাও মনে করে। যে বললাম তো, যে যার ধর্ম সে যার কাছে, যে যার মানে ভক্তি সে যার কাছে। আমরা খালি খামখায় উল্টোপাল্টা গালি দেবোই বা কেন? উল্টোপাল্টা করে নিজের মানে পরিচয়টা খারাপ করবই বা কেন? কারণ কোনো ভদ্র মানুষ বা কোনো ভদ্র বাড়ির ছেলেরা এই নোংরা ভাষায়, অকট্য ভাষায় আমার আল্লাহকে গালি দেয় না। আল্লাহকে কেন, কোনো ধর্মেকেই গাল দেয় না। তা গালি যে দিয়েছে তাকে বলছি, মানে তার উদ্দেশ্যেই বলছি, যারা মানে ওই কমেন্ট বক্সে গিয়ে আল্লাহর নামে বা ভগবানের নামে বা কোনো চার্চের নামে উল্টোপাল্টা, কোনো ধর্মেরই নামে উল্টোপাল্টা যারা গাল দেয়, তারা হলো জারদ সন্তান, তারা হলো বাবা ডিমের বাচ্চা। তাদের বাবা ঠিক নেই, মা ছিল, বাবাই নেই। মনে হয় বাবা বাড়িতে ছিল না, সে কীভাবে হয়ে গেছে সে তার মাই জানে। এই জন্য এইভাবে গালি দেয়। তাদের যদি সামনে পাওয়া যায় মনে হয় দেইড়ে পুঁতে ফেলি। তা এই কমেন্টটা হলো সেই জারদ সন্তান এবং বাবা ডিমের বাচ্চা, বাংলা কথায় বলা হয় যার বাবা নেই, ঘরে ছিল না, সে সন্তান হয়ে গেছে, সেই সন্তানের মানে কমেন্ট, জারদ বাচ্চার কমেন্ট। সবাই ভালো থেকো, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো।